নেয়ার মতো নয়। বিশেষ করে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চল ও পামির পর্বতমালাতে ইতোমধ্যে একাধিক মৃদু থেকে মাঝারি কম্পন ধরা পড়েছে। এসব ছোট দুলুনি বড় ভূমিকম্পের আগাম বার্তাও হতে পারে বলে মনে করছেন গবেষকরা। উচ্চ ঝুঁকির তালিকায় রয়েছে আফগানিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, পাকিস্তান, ভারতের কাশ্মীর, দিল্লি, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মেঘালয়, আসাম, মণিপুর, মায়ানমার, কাজাখস্তান, চীন সীমান্তবর্তী অঞ্চল, মঙ্গোলিয়া, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশ রয়েছে হালকা থেকে মাঝারি ঝুঁকিতে। বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা ও মায়ানমার, থাইল্যান্ড অঞ্চলে 4.0 থেকে 6.5 মাত্রার কম্পন অনুভূত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সিসমিক গবেষকরা স্পষ্টভাবে জানাচ্ছেন এটি কোনো নিশ্চিত ভূমিকম্প নয়, বরং সাম্প্রতিক টেকটোনিক প্লেটের অস্বাভাবিক নড়াচড়া ও একের পর এক ছোট কম্পনের ভিত্তিতে করা ঝুঁকি বিশ্লেষণ। তবুও পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে, তাই সবাইকে আতঙ্কিত নয়, সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে উঁচু ভবনে থাকলে জরুরি জিনিসপত্র হাতের কাছে রাখা, ভারী আসবাবপত্র নিরাপদে স্থির করে রাখতে বলা হয়েছে। এছাড়া কম্পন অনুভূত হলে তাৎক্ষণিক নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই মুহূর্তে প্রকৃতি কোনো হুঁশিয়ারি সংকেত দিচ্ছে, পরিস্থিতি যে কোনো সময় বদলে যেতে পারে। তাই স্থানীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আপডেট নিয়মিত অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। পালিয়ে যাওয়া মেয়ের প্রতি বাবার রেখে যাওয়া একটা চিঠির অংশ